চট্টগ্রাম নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা নগরের জামিয়াতুল ফালাক জামিয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত থেকে জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম.এফ. হাসান আরিফ। আরও উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদত হোসেন সহ অনেকেই। জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হত্যার বিচার সহ নানা দাবিতে টাইগার পাস মোড়ে বিক্ষোভ সমাবেশ করে এলাকার সাধারণ জনগণ। নিহত সাইফুল ইসলাম বাবা জামাল উদ্দিন আজ বিকেল চট্টগ্রাম লোহাগড়ায় সাইফুল ইসলামের চতুর্থ জানাজায় বেলা ৩টার দিকে চট্টগ্রাম লোহাগড়া উপজেলায় চুন-৩ এর ফারাঙ্গা নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় আইনজীবী সাইফুল ইসলামের লাশ। এই সময় তার গ্রামের বাড়িতে তৈরি হয় হৃদয় বিদারক পরিবেশ। সাইফুলের মৃত্যু নিয়ে আহাজারি করতে থাকেন পরিবারের সদস্যরা। তারা সান্ত্বনা দিতে আসা আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীও কান্নায় ভেঙে পড়েন। গ্রামের বাড়িতে সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয় বিকেল 5:45টায়। এতে হাজারো মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপি আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান, সাতক্ষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস। জানাজার ছেলের জন্য কান্নায় ভেঙে পড়ে হাজারো মানুষ এবং সাইফুলের বাবা সবার কাছে কান্নায় জর্জরিত হয়ে তার ছেলের জন্য ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন। চট্টগ্রাম জেলার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আসবে, আপনারা কেউ উত্তেজিত হবে।